হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ভাওয়াজিয়া। প্রায় অনেক দিন পর ব্লগ দিচ্ছি। রিসেন্টলি সিকিম গেছিলাম, সেটা তো তোমরা সবাই জানো। ওখানে গিয়ে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের একটা কথা বলি, এই যে পেজটা থেকে ভিডিওটা পোস্ট হচ্ছে আর এই যে আমি স্ক্রিনে একটা প্রোফাইল মেনশন করে দিয়েছি, এই দুটো ছাড়া বাকি যেই প্রোফাইলগুলো আছে আমার সবগুলোই কিন্তু ফেক। এই দুটোই একমাত্র আমার রিয়েল প্রোফাইল। তো যেদিন যাব সেদিনই আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায়। হ্যাক ঠিক না, একজন নিয়ে নেয়। যাই হোক, সেসব কথা তোমরা সবাই মোটামুটি জানো। এখনও ক্লিপগুলো দেখছি আর সব মনে পড়ছে। সত্যি মানুষ কিভাবে চেষ্টা করতে পারে আরেকটা মানুষের ভালোবাসার জায়গাটা নষ্ট করে দেওয়ার, সেটাই বুঝতে পারি না। যাই হোক, অধিকাংশ ক্লিপেই আমার কোনো হাসি নেই, মানে ওই যে ভেতর থেকে যে রিয়েল হাসিটা সেটা কোনো মতেই আনতে পারছিলাম না। তো রাতটা কোনো রকম কাটানোর পর সকাল 5টার মধ্যে আমরা এনজেপি ঢুকে যাই। বহুদিন ঘুরতে ছুটতে যাই না, তাই ভেবেছিলাম অনেক মজা করব আর অনেক কিছু প্ল্যান করেও গেছিলাম, কিন্তু ঠিক যাওয়ার আগের মুহূর্তেই সব কিছু মাটি হয়ে গেল। তো 5টার মধ্যে আমরা এনজেপিতে নামার পর আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। আর ওখান থেকে আমরা অনেকটা যাওয়ার পর এক জায়গায় খাওয়ার জন্য একটু নামি। তো তারপর ওখান থেকে কোনো রকম টিফিন করে আমরা চলে গেছিলাম চারধাম মন্দিরে। তো এইটার ফুল ভ্লগ তো তোমাদের আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যেটা আমার পেজে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে। তো তারপর হোটেলে এসে ঝটপট করে রেডি হয়ে খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম একটা বুদ্ধদেবের মন্দির দেখার জন্য। এবার মন্দিরটার এক্স্যাক্টলি কী নাম আমার এখন মনে পড়ছে না, তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হোটেল থেকে দেখে মনে হচ্ছিল যে মন্দিরটা খুব কাছে, কিন্তু যখন বেরোলাম তখন বুঝতে পারলাম ঠিক কতটা দূর। আর আমি রাস্তাতে দু একটা রিলস বানিয়েছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টা প্রোফাইলে গেলেই পেয়ে যাবে। একটু সন্ধে হলেই ওখানে সব লাইটিংগুলো অন হয় আর ভীষণ ভালো লাগে দেখতে, আর খুব শান্ত একটা পরিবেশ। তারপরের দিন আমরা গেছিলাম স্কাই ওয়াকে। তো হোটেল থেকে বেরোনোর আগে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, দেন আমরা বেরিয়ে পড়েছিলাম। সব থেকে ভালো যেই বিষয়টা লেগেছে আমার কাছে, যে ওখানে আমরা যেই 3টে হোটেলে স্টে করেছি সেই 3টে হোটেলেরই স্টাফ, ম্যানেজার মোটামুটি সবাই আমায় চেনে। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে মানুষে আমাকে চেনে সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো আমরা স্কাইওয়াক থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। তো ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম মোমো, ফ্রেঞ্চ ফ্রাইজ, ড্রাই চিলি চিকেন, গার্লিক মাশরুমস আর ফিশ কাটলেট। তো তারপরের দিন আমরা সবার আগে ভিজিট করেছিলাম ওয়াটারফল। আর এইখানকার আওয়াজটা মারাত্মক শান্তির। এখানে এসে শুধু একটাই গান আমার মাথায় আসছিল, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। আর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম সিংশোর সাসপেনশন ব্রিজ, যেটা ছিল পেরিংয়ে। ওখানে গিয়ে আমরা মোমো খেয়েছিলাম। পাহাড়ে এসেছি, মোমো খাবো না এটা কখনো হতেই পারে না। যাই হোক, সেটার কোনো ক্লিপ নেওয়া নেই। আর এটা হচ্ছে একদম আমাদের লাস্ট দিন। আমরা সবাই রেডি হয়ে হোটেল থেকে বেরিয়েছিলাম যে রাস্তায় যে কটা স্পট পড়বে সে কটা ঘুরতে ঘুরতে আমরা একদম স্টেশনে চলে যাব। বাট সেটা হয়নি আনফর্চুনেটলি। আমরা মাঝ রাস্তায় গাড়ি হুট করে পাংচার হয়ে যায়, তারপর আমরা ওখানে ড্রেস চেঞ্জ করে নিই অ্যান্ড দেন ডিরেক্ট আমরা স্টেশনে চলে যাই। তো বেসিক্যালি আমরা যাওয়ার দিন এসি বুক করেছিলাম, বাট আমাদের কপাল এতটাই ভালো যে সেদিন ওয়েদার খারাপের জন্য এমনি ওয়েদার ঠান্ডা ছিল। হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওতে কিন্তু কারোর কমেন্টই নেওয়া হয়নি। তো এই ভিডিওতে তোমরা কমেন্ট করে দিও, নেক্সট ভিডিওতে সবার নাম নেওয়ার চেষ্টা করব। আর আমরা 1:30টার মধ্যে কাটোয়া পৌঁছে যাই। তো এখান থেকে আবার আমাদের গাড়ি করে যেতে হবে অগ্রদ্বীপ। তো এই কটা দিন মোটামুটি ভালোই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।